আজকে আমরা আরেকটা ঘাস কাটা মেশিন কিনতে যাচ্ছি এবং কত টাকা দিয়ে কিনলাম, কি মেশিন কিনলাম, কত বড় মেশিন কিনলাম, কোন মোটর নিলাম, আমরা সেটাই দেখানোর চেষ্টা করতেছি। তা গোপন সূত্রে খবর পেলাম ফরিদপুর মধুখালীতে নাকি কম দামে ভালো খড় কাটা মেশিন কিনতে পাওয়া যায়। এই জন্য আমি আর আমার যেটা রওনা দিলাম বাড়ি থেকে মোটর সাইকেলে। আর এই যে দেখছেন চারিপাশে কত সুন্দর মাছ মারতেছে, এই যে কেউ ডুঙা বলে আপনারা দেখছেন নাকি। তা আমাদের যেহেতু যাইতে হবে মধুখালীতে, সেহেতু হয় ঘাট পার হয়ে যাইতে হবে, নাহলে ব্রিজ পার হয়ে যাইতে হবে। আমাদের বাড়ি থেকে যেহেতু কাছে হয় ঘাট, সেই জন্য ঘাট পার হয়ে আমরা যাচ্ছি। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমরা প্রথম ট্রলার মিস করছি, দ্বিতীয় ট্রলার আসলে এখন লোক নামবে, আমরা কিন্তু তারপরেই উঠবো। আর এই দিন ছিল ওই পাশে হাটের মানে পাল্লাশির কাজে কি বলে, এই পাশে একটা হাট আছে নোয়াপাড়া নাকি, এই যে কিন্তু প্রচুর মানে হাটের দিন অনেক লোক হয় এবং মানে দুটোই ছেড়ে দেয়। তা আমরা চলে আসলাম, আমাদের মোটামুটি আধা ঘন্টা লাগছে। তা ওখানে যে আমরা যে মেশিনগুলো দেখছি গরু মার্কা ছোটো মেশিন, কিন্তু এখানে যে দাম চলে সে দামে আমরা কিনতে পারি না, ফিরে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোগলাই খাচ্ছি, মোগলাই দুইজন দুইটা খাইয়ে চলে আসি এবং পরের দিন আমরা মাগুরা চলে আসছি, মানে ওই দিন শেষ, পরের দিন মাগুরা আসে মেশিন দেখতেছি, তবে যে আমরা এই মেশিনগুলো নেবো। তাই এখানে আবার একজনের কাছে দেখতে আসলাম, এইখানে কিন্তু একটু বড় সাইজের মেশিন, আমরা কিন্তু মাঝারি সাইজের মেশিন নেবো। আর এটা কিন্তু পুরোটাই দেশি প্রযুক্তি দিয়ে তৈরি করা, মানে বাংলাদেশি মেশিন যেগুলো আছে সেইগুলো নিচ্ছি আমরা, ইন্ডিয়ান মেশিন নিবো না, কারণ অনেক দাম বেশি। তবে সব দোকান ঘুরিয়ে গাড়ি এই জায়গায় এসে আমরা একটা মেশিন পছন্দ করছি। তবে এই দেখেন বিভিন্ন রকম মডেল আছে, আমরা কিন্তু এটা নিবো না, এমনি দেখতেছি এটা, পরে এটা পছন্দ করলাম। এখন কিন্তু দামাদামি করি না, এরপর দোকানে নিয়ে যাওয়া আছে গোডাউন থেকে, তারপর দামাদামি করে এই যে আমরা যে নামে নিচ্ছি। তাই এখন কিন্তু আমাদের মোটরের যে RFL-টা আমরা নিচ্ছি, কিন্তু আমাদের বারবার দিচ্ছিল হচ্ছে ACI মোটর, কারণ RFL মোটর থেকে নাকি ACI মোটরের দাম 500 টাকা কম নাকি এরকমই কিছু একটা কম, সেজন্য আমাদের RFL না দিয়ে দামাদামি করার পর শুধু ওই এসির মোটরটাই দিতে চাচ্ছিলো। তা আমরা RFL মোটরটাই নিছি। আর মোটরটা নেওয়ার পরে যে আমরা কিন্তু আজকে আগের যে মেশিনটা কিনছিলাম ওইটা কিন্তু অনেক সমস্যা ছিল, নাট টাট খুলতেছে না, আর এটাই কিন্তু সব কিছু ইজি আছে। তাই এরপরে নাট টাট লাগানোর পর আমি কিন্তু গিরিশ কিনে এনে থুয়ে দিছি। ও মেশিন কিন্তু দামাদামি করার পর আমাদের সুইচ যাতে তার দেবে না, এখানে আবার একটা ঝামেলা। তার সুইচ এখন দেবে না, আমি বলছি মেশিন নেবো না, থাক আপনারা রাখেন। তারপরে কিন্তু আমাদের তার সুইচ দেশে লাগাচ্ছে, এরপরে যে গিরিশ দিচ্ছে। তো দেখছি যে অসুবিধা হচ্ছে, জন্য আমি বললাম আমি ঘুরাচ্ছি আপনি গিরিশ দেন, বললো ঠিক আছে। এই যে আমি চাকা ঘুরাচ্ছি আর উনি গিরিশ দিচ্ছে। তো এই মেশিনটা কিন্তু সম্পূর্ণভাবে গিরিশ, দেখতে পাচ্ছেন 50 টাকা দাম মানে দামের গিরিশ দিয়ে দিছি। এরপর কিন্তু যে দাম টাকা দিয়ে দিছি। তবে টাকা দেওয়ার পরে ক্যাশ মতো দেখলাম আরও 500 টাকা বেশি, এখানে কিন্তু 17,000 টাকা লেখা আছে, আমরা কিন্তু 16,500 টাকা দিয়ে নিছি। নেওয়ার পর মোটামুটি আমাদের পৌঁছানো দুজনের জোন কষ্ট যে 17 যদি পড়বে আর কি। যে ভ্যানে আসছে, ভ্যান 300 টাকা দিয়ে ভাড়া করে আমরা মাগুরা থেকে আমাদের বাড়িতে পৌঁছে দেবে। এরপরে ভ্যানে উঠানোর পর যেটা যে বললাম যে ভ্যানের পাশ যাও বাড়ি বন্ধু ভ্যানের সাথেই যাও, তা যেহেতু ভ্যানের আসে না, তা যেটাকে এভাবে পাঠাই দিয়ে আমার মাগুরা একটু কাজ ছিল যুবন না, এই জন্য আমি মাগুরায় থেকে যাই। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা আসছে অন্য কোনো ভিডিওতে।